দ্য টেলিগ্রাফের প্রতিবেদন, যুক্তরাজ্যে টিউলিপের সম্পদ জব্দে কাজ করছে দুদক। অর্থাৎ টিউলিপের নামে যেসব সম্পদ আছে সেখানে যদি বাংলাদেশের একটা সংযুক্তি সেটা যদি প্রমাণিত হয় এবং সেটি ইতিমধ্যে তারা তথ্য প্রমাণ পেয়েছে, তো সেই সম্পদ জব্দ করা হবে। কিভাবে জব্দ করা হবে? অর্থাৎ সম্পদগুলো চিহ্নিত করে যুক্তরাজ্যকে বলা হবে যে এই সম্পদগুলো বাংলাদেশের, এগুলো আমরা ফেরত চাই। ব্রিটিশ সরকার ইতিমধ্যে বলেছে যে তারা সর্বোচ্চভাবে সহযোগিতা করবে ব্রিটেনে থাকা সম্পদ ফেরতের ব্যাপারে। আরও কয়েকটি দেশ প্রতিশ্রুতি দিয়েছে, তার মধ্যে ব্রিটেন অন্যতম। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে, যুক্তরাজ্যের সাবেক ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদ জব্দ করার বিষয়ে কাজ করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। দুদকের একজন কর্মকর্তা জানিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ তদন্তের অংশ হিসেবে যুক্তরাজ্যে তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার কাজ চলছে। রোববার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। তার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে 400 কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া আওয়ামী লীগ ঘনিষ্ঠ লোকজনের কাছ থেকে বিনামূল্যে একাধিক বাড়ি পাওয়ার খবর সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মানে টিউলিপ সিদ্দিকী বাংলাদেশ এবং ব্রিটেন দুই দেশ জুড়ে হচ্ছে তার সম্পদ। দুদকের এক কর্মকর্তা দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তদন্তের অংশ হিসেবে দুদক টিউলিপের যুক্তরাজ্যে থাকা সম্পত্তি ও সম্পদের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে এবং প্রয়োজনে সেগুলো জব্দ করার পরিকল্পনা করছে। দুদকের একজন মুখপাত্র বলেন, আমরা যুক্তরাজ্য সহ অন্যান্য দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদ জব্দের ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং দেশের সম্পদ পুনরুদ্ধারে সক্রিয়ভাবে কাজ করছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত এই প্রচেষ্টারই অংশ বলে উল্লেখ করেন ওই দুদকের ওই কর্মকর্তা। দুদক আশা করছে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তারা সিদ্দিকের অবৈধ সম্পদ পুনরুদ্ধার করতে সক্ষম হবে এবং দেশের জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারবে। তবে টিউলিপ সিদ্দিক এই অভিযোগগুলো অস্বীকার করেছে। তারা বলছে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং স্বাধীন তদন্তের স্বার্থে তিনি তার মন্ত্রিত্ব থেকেও তিনি পদত্যাগ করেছেন। এখন ব্রিটিশ গোয়েন্দারা বাংলাদেশের 2 দফা তারা এসছে, নথিপত্র নিয়েছে, সবকিছু মিলিয়ে একটা যৌথ তদন্তই আসলে চলছে। সেখানে যদি বাংলাদেশের অভিযোগগুলো যদি তারা আমলে নেয় এবং তারা মনে করে যে হ্যাঁ এগুলো আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি বা পাচার টাকা দিয়ে করা হয়েছে, তাহলে সেই সম্পদগুলো তারা অ্যাকোয়ার করবে বা জব্দ করবে এবং বাংলাদেশকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। তবে একটা আইনি প্রক্রিয়া, যতই বলা হোক না কেন বিষয়গুলি এত সহজ না। হয়তো একটা দীর্ঘ প্রক্রিয়া হলেও যদি প্রক্রিয়াটি শুরু হয় তাহলে এটা একটা সফল উদ্যোগ হবে এবং বহু দেশে এর নজির হবে এবং সেসব দেশ থেকে সম্পদগুলি ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া শুরু হবে এবং ভবিষ্যতে জন্য এগুলো একটা দৃষ্টান্ত হিসেবে কাজ করবে বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।